কিরে মেঘা, তুই কি প্রেগনেন্ট? এই রিপোর্টটা কিসের? এখানে তো পুরো স্পষ্ট লেখা আছে এটা একটা প্রেগন্যান্সি রিপোর্ট। আর প্রেগন্যান্সি রিপোর্ট তোর ঘরে বালিশের তলায় কিভাবে গেল? জানি না আমি এটা কিসের রিপোর্ট। তুই জানিস না মানে তোর ঘরে বালিশের তলায় রিপোর্টটা কোথায় আসলো? বল। ও তার মানে তাহলে কালকে সবিতা এসেছিল, ও ভুল করে বালিশের তলায় রিপোর্টটা রেখে গেছে। সবিতা ভুল করে রিপোর্টে গেছে, রিপোর্টের মধ্যে তোর নাম কোথায় আসলো? সত্যি কথা বল। দাদা আমি একটা ছেলেকে ভালোবাসতাম। তারপরে? দাদা ও আমাকে বলেছে ও আমাকে বিয়ে করবে, আমাকে খুব ভালোবাসে, খুব ভালো। ভালোবাসা? তোর বয়স কত? এই তোর বয়স কত? তুই এখন যে ভালোবাসার কথা বলছিস, তোর বয়স কত? তোর এখন স্কুলে যাওয়ার বয়স, তোর কি এখন এই বিয়ে করা বউ হওয়ার বয়স? এই বয়সে তুই খেলবি, ঘুরবি, নাচবি, গাইবি, এখন এইটা তোর বয়স। আর তুই কিনা এই বয়সে আমার কি এই দিন দেখতে হলো বল? তুই তোকে এই জন্য কি আমি এত ভালো জায়গায় এত ভালো ভালো তোদের কাছে তোকে পড়াশোনা করেছি? তাকে আমি কিছু না করতে পারি তুই কর। আমি কত কষ্ট করে লোকের বাড়িতে কাজ করেছি, কাজ করে তোকে এত বড় করেছি। তুই কি জানিস আমার কত ইচ্ছা ছিল? আমার ইচ্ছা ছিল তোকে আমি পুলিশ বানাবো, আর শেষে কিনা তুই কিনা আমার মুখটা কালো করে দিলি। আমি এখন সমাজে মুখ দেখাবো কি করে একটু বলতে পারিস বলতো? দাদা আমি ওকে খুব ভালোবাসি, ও আমাকে খুব ভালোবাসে, ও আমাকে বলেছে বিয়ে করবে আমাকে। তাই তোকে খুব ভালোবাসে? তো এক কাজ করতো, আমার ফোন দিয়ে একটু ফোন লাগাতে দেখি ছেলেটাকে, দেখি কত ভালোবাসে সেটা তোকে আজ। ফোনটা লাউডে দে, আমি শুনবো কি কথা বলছে। হ্যালো প্রশান্ত। হ্যাঁ বলো। বলছি আমার বাড়ির লোক জেনে গেছে আমি যে প্রেগনেন্ট। তাই? তুমি আমাকে কবে বিয়ে করবে বলো? তোমাকে আমি কোনো বিয়ে টিয়ে করতে পারবো না, ঠিক আছে? আর আমি এখানে নেও, আমি বাইরে আছি কাজে। আর নেক্সট টাইম আমার ফোন না আসে, রাখো ফোন। এখন কি হবে বল? তুই তো আমার আশা ভরসা সব ভেঙে তছনছ করে দিয়েছিস। বল এখন আমি বাইরে কিভাবে সমাজে মুখ দেখাবো? সবাই যখন একটা বাজে কথা বলবে তখন কেমন লাগবে? আর তুই বা কিভাবে বাইরে যাবি? তোর কি এই জন্য আমি পড়াশোনা করে একটা শিক্ষিত ভেবে নিয়েছি? এই জন্য এই দিন দেখার জন্য? দাদা আমার ভুলে গেছে, আর হবে না, তুমি যা বলবে এবার দিয়ে তাই শুনবো। লাস্টবারের মতো আমাকে ক্ষমা করে দাও দাদা। ক্ষমা? তোকে নয় ক্ষমা করলাম, বলতে এই বাচ্চাটার কি হবে? যে তোর পেটে আছে এ তো নিষ্পাপ, এর কি হবে? শোন একটা কথা তোকে বলেছি, পাশের ওই কাকিমা আমাকে কয়েকদিন ধরে কিন্তু অনেকবার বলেছে ওনার কোন তার সঙ্গে তোর বিয়ে দেওয়ার জন্য। ওনার কাছে নাকি একটা ভালো ছেলে আছে তোর বিয়ে দেওয়ার জন্য অনেকবার বলছে। সবসময় কাকিমাকে আমি জানিস কি বলেছি? বলেছি আমার বোন এখন বিয়ে করবে না। সবসময় একটা কথাই বলেছি। এখন এখন তোর জন্য বাধ্য হয়ে আমার কাকিমার পায়ে ধরতে হবে যে কাকিমা আমার বোনের জন্য একটা ছেলে দেখে দাও। যেটা আমি জীবনে করিনি আজকে সেটা করতে হবে। এতদিন সবাইকে বলেছি না আমি বিয়ে দেবো না, কত লোক এসে জানিস তোকে বিয়ে তোকে নেওয়ার জন্য, কত সম্বন্ধ এসে তোর তুই জানিস? আমি কিন্তু সবাইকে একটা কথা বলেছি না আমার বোন এখন ছোট, আমি বিয়ে দেবো না। কিন্তু তুই যে এরকম একটা বাজে কাজ করবি সেটা কোনো ভাবিনি আমি। এখন তাদের পায়ে ধরতে হবে আমাকে তোকে বিয়ে করানোর জন্য, জানিস তুই? কাকিমা কয়েকদিন ধরে আমাকে বলেছে একটা ভালো ছেলে আছে ওনার কাছে, তোকে বিয়ে করতে চাই। আর আমি কথা বলবো, যদি ছেলেটা তোকে পছন্দ করে বা রাজি হয়ে যায় সামনের মাসে তোকে বিয়ে দেবো ওই ছেলেটার সঙ্গেই। ঘরের বাইরে এক পাও বেরোবি না, কিন্তু এক পাও যদি না দেয় ঘরের বাইরে। আর ওই ছেলেটা যদি আর ফোন করে, ফোন তো ধরবি না রিসিভ করবি। তোর ফোন যদি আমি এরপর দেখি কথা বলতে কারোর সঙ্গে, ফোন তুই নিয়ে যাবো, বুঝতে পারছিস তো? দাদা দাদা হবে না দাদা, দরজা খোলো, আমি আর করবো না ভুল। দাদা